আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আরেক ভাই প্রশ্ন পাঠিয়েছে, কুরবানির গোশত দিয়ে প্রথম দিন আহার করা এটা কতটুকু সত্য? আসলে কি কুরবানির পশুর গোশত দিয়ে সর্বপ্রথম ঈদের দিন আহার করা লাগবে? এর আগে খাওয়া যাবে না? না, এর আগে খাওয়া যাবে। আপনি বুঝতে ভুল করেছেন। আপনি খেতে পারবেন, তবে এটা আপনার সুন্নত আদায় হবে না। যেমন ঈদুল ফিতরে ঈদের মাঠে যাওয়ার আগে আমরা মিষ্টি মুখ করে মাঠে যাই, এরপরে আয়সা যখন ইচ্ছা তখন আমরা খাওয়া দাওয়া করি, এটা হলো সুন্নত। আর কুরবানি ঈদে ঈদুল আজহা নামাজ যাওয়ার পূর্বে কোনো কিছু না খেয়ে ঈদের নামাজে যাওয়া কুরবানি ঈদে, এরপর নামাজ শেষ করে এসে গরু কুরবানি দিয়ে তাড়াতাড়ি করে গরু কুরবানি করে এরপর সেই গোশত বানানো শেষ হলে সবাইকে বন্টন করে নিজের ভাগটাও গড়ে নেওয়ার পরে এই গোশত থেকে পাকশাক করে সর্বপ্রথম আহার করতে হবে আপনাকে আমাকে। তবে আমাদের বাংলাদেশিদের জন্য এটা সম্ভব হয় না। কেন হয় না জানেন? আমাদের নিয়ম এবং নীতি হয়ে গিয়েছে যে ঈদের নামাজ পড়তে হয় 8টা বাজে, ঈদের নামাজ পড়তে হয় 9টা বাজে, ঈদের নামাজ পড়তে হয় 9:30 বাজে। এমনও জায়গা রয়েছে যে সমস্ত জায়গায় ঈদের নামাজ 10 থেকে 11টা বেজে যায়, 11:30 বেজে যায়, এরপরে ঈদের নামাজ পড়া হয় না। ভাই, এটা সুন্নত হয় না। এভাবে নামাজ পড়া সুন্নত আদায় হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের প্রস্তুতি নিয়ে আয়সা ঈদের নামাজ আদায় করতেন। ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে আর বের হতেন না। ফজরের নামাজ পড়েই সাহাবীদেরকে নসিহত করতেন এবং সূর্য ওঠার সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরে সূর্য আকাশে দেখা যাওয়ার, সূর্য উদিত হওয়ার যে একটা টাইম রয়েছে, সেই টাইমের পরে সর্বোচ্চ 15 মিনিট থেকে 30 মিনিট এর ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ আদায় করে ফেলতেন। এরপর মনে করেন কুরবানি করে সর্বোচ্চ 10টার ভিতরে সবার ঘরে গোশত চলে যেত। আর আমরা তো কুরবানিই করি 11, নামাজেই পড়ি 10টা বাজে, শেষ হতে হতে 11টা বাজে, বাড়িতে আইসা সবাইকে দড়া করতে করতে 12টা বাজে, জবাই করতে করতে 1টা বাজে, এটাকে বানাইতে বানাইতে সন্ধ্যা হয়। সারাদিন একটা মানুষের পক্ষে নিজেকে জুলুম করা, আহার মুক্ত হয়ে থাকা, এটা কিন্তু সম্ভব নয়। সুতরাং যত দ্রুত সম্ভব ঈদের নামাজ আদায় করা, এটা ইসলাম বলে।